এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের একটি সেটের ম্যাথগুলো সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি এবং সায়েন্সের ওপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। তবে দেখো, আজ ক্লাসে একটি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক রয়েছে নাম্বার সিস্টেমের উপর। এখানে একটা সিরিজের মতো করে দেওয়া রয়েছে 8 + 27 + 64 প্লাস ... 1000, আবার প্লাস তার সঙ্গে 2 + 4 + 6 20। তাহলে এর সাম করলে মানে যোগফল করলে কত অ্যান্সার হবে, এই হলো অঙ্ক। এটা সিরিজের অঙ্ক। এই টাইপের অঙ্ক করার জন্য ফর্মুলা জানতে হবে। তাহলে আমাদের রাশিটা যা যা দেওয়া রয়েছে সেটাকে তুলে নিচ্ছি অঙ্কটার সুবিধার জন্য। 8 + 27 + 64 প্লাস ... 1000 প্লাস 2 4 6 প্লাস ... 10। এই অঙ্কটা করার জন্য আমাকে দুটো ফর্মুলা জানতে হবে। সেটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেমন 1 + 2 1 + 2 + 3 + ... n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা, যোগফল বের করার ফর্মুলা। সেটা হলো n × n + 1/2। এই ফর্মুলাটা কাজে লাগবে এই অঙ্কটা করতে গেলে। আবার ঘনের 1³ 2³ + 3³ প্রথম n সংখ্যক ঘনের যোগফলের ফর্মুলা। সেই ফর্মুলাটা হলো n × n + 1/2 তার হোল স্কয়ার। এই দুটো ফর্মুলা দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো, প্রথমে ইকুয়েশনে দেওয়া রয়েছে 8 27 64, এটা কিউব আকারে রয়েছে। তাহলে 8 কে আমি লিখতে পারি 2 এর কিউব, 27 কে লিখতে পারি 3 এর কিউব, 64 কে লিখতে পারি 4 এর কিউব, প্লাস ... হাজার মানে আমি লিখতে পারবো 10 এর কিউব। একই রকম ভাবে এখন কিন্তু 2 কমন যাচ্ছে। 2 যদি কমন নেই তাহলে আমরা পাবো 1 + 2 + 3 + ... 20 10। আশা করি বোঝা গেল। তাহলে দেখো, এখানটা 2 থেকে শুরু, কিন্তু আমরা 1 থেকে শুরু যদি হতো তাহলে আমি ফর্মুলা পেতাম। এই জন্য 1 আমাকে বাইরের থেকে ধার করে নিয়ে আসতে হবে এই সিরিজটাকে মেকআপ করার জন্য। তাহলে মানে আমি বাইরে থেকে 1 ধার করে নিয়ে আসলাম। তাহলে বাইরের থেকে ধার করলে আবার তো মেকআপ দিতে হবে। তার মানে মেকআপ দিলাম -1, এই যে ধার করলাম 1 এর কিউব। তাহলে 1 এর কিউব তো একই হয়, আর -1 এর কিউব করলে -1ই হয়। তাহলে কাটাকাটি যাবে, মেইন জিনিসটা ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই এতে। তারপরে যা যা রয়েছে তাই তাই লিখে দাও। 2 কিউব 3 কিউব আমি আর লিখলাম না, ... 10। এখানে 2 কমন গেল, যা রয়েছে তাই। 1 + 2 + 3 + ... +10। তাহলে দেখো, এখন প্রথম n সংখ্যক -1টা বাদ দাও, সেটা বাদে প্রথম 10টা সংখ্যার ঘনের যোগফল রয়েছে এখানে। প্রথম সিরিয়াল দেখো 1 কিউব 2 কিউব 3 কিউব 10 কিউব পর্যন্ত। এই জন্য এইটা বের করার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে -1 এর কিউব আমাদের হাতে রয়েছে, এটা নিয়ে আমি ক্যালকুলেশন করব না, পরে আর -1 অ্যাড করে দেবো। তাহলে -1 এর কিউব মানে -1 থাক, প্লাস তাহলে প্রথম 10টার ঘনের যোগফল বের করব। এই জন্য ফর্মুলা কোনটা, 2 নম্বর ফর্মুলাটা ইউজ করতে হবে। n এর জায়গায় আমাকে 10 বসাতে হবে। তাহলে n 10 × n - 1, 10 এর থেকে 1 বিয়োগ করলে 9 / 2, n × n + 1 হবে, সরি 10। তাহলে এটা 11 তার হোল স্কয়ার। এই ঘনেরটা শেষ হয়ে গেল। এবার আমরা যোগফলেরটা করব। তাহলে 2 প্রথম 10টা সংখ্যার যোগফল। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, সেটা n × n + 1/2। তাহলে n এর মান হলো 10, তাহলে 10 n + 1 মানে 10 + 1 / 2। আশা করি বোঝা গেল। এবার আমরা কাটাকাটি করব। এটা কাটাকাটি গেল। তাহলে এখানে আমরা কাটাকাটি করলাম 5। তাহলে -1 প্লাস 5 × 11 55 তার হোল স্কয়ার। 10 কে যদি 11 দিয়ে গুণ করি 110, 55 এর স্কয়ার করতে হবে, 5 5 25, আর এই 5 এর পরবর্তী সংখ্যা 6, সেটা দিয়ে গুণ করো, 5 6 30। আর 110 এর থেকে 1 বিয়োগ করলে হবে আমাদের প্লাস 109। এখন এটা যোগ করে দিলেই অ্যান্সার। 9 5 14, হাতের হলো 1, তাহলে 2 একে 3 1 3, তাহলে 3134 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে এত এর লসাগু করতে। তার মানে প্রথমে রুট করতে বলেছে 169। তাহলে 169 এর রুট করলে আমরা পাবো 30। একই রকম ভাবে পরেরটা ঘনমূল করতে বলা হয়েছে, 27 এর ঘনমূল করলে আমরা পাবো 3। নেক্সট বলেছে 64 এর ঘনমূল নির্ণয় করতে। 3 থাকার অর্থ মানে কি, রুটের মধ্যে সেটা ঘনমূল করতে হবে 4। আর 144 এর বর্গমূল, তাহলে 144 এর যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 12। এখন এদের আমাদের লসাগু করতে বলেছে, এদের লসাগু করে দাও।
যদি আমাদের লসাগু করি তাহলে কি বাড়াবে? দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে এটা 13 হবে, এখানে 3 বসবে, 2 দোকানে 4, 6 দোকানে 12। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3, 13, 3 অক্ষে 3, 2, 3 দোকানে 6, আবার 2 দিয়ে যাচ্ছে। এখন বলছে এটা লসাগু করতে হবে, সেগুলো গুণ করে দেবো আমরা। 3 দোকানে 6, 6 দোকানে 12 আর 13, তাহলে 12 × 13 হবে এদের এলসিএম। 12 × 13, তাহলে 12 × 13 গুণ করলে আমরা পাবো 156। এই হলো অঙ্ক, অপশন এ। 25 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ 14 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বস মানে কি? রম্বসে যা 4টা বাহু সমান থাকবে এবং কিন্তু কোনো কোণই সমকোণ নয়, এই হলো রম্বস। আরেকটা তোমরা প্রপার্টি জেনে রাখো, রম্বসের তো দুটো কর্ণ থাকবে, আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, মানে এই কোণের মানটা হবে 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটা কোণের মানই হবে 90 ডিগ্রি। এই লজিকটাও কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য। 25 সেমি বাহু বিশিষ্ট রম্বস, তাই রম্বসের তো প্রতিটা বাহু সমান, তার মানে এই প্রত্যেকটা বাহুর মান 25 করে হবে। 25, 25, এটাও 25, এটাও 25। একটা কর্ণের দৈর্ঘ্য, সেটা দৈর্ঘ্য হলো আমরা এবি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 40। এক্ষেত্রে মনে রাখবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে ভাগ করে, তাহলে উপরের পোর্শন যদি মাঝখানে আমরা ও ধরি, তাহলে এ ওর লেন্থ হবে 7 আর ওবির লেন্থ হবে 7। এখন দেখো ইএফ আমি একটা নাম দিলাম, আরেকটা কর্ণের নাম হলো ইএফ। ইএফ কর্ণের অর্ধেকটার মান আমরা বের করব, কেন? এখানে 90 ডিগ্রি রয়েছে, সমকোণী ত্রিভুজের কনসেপ্ট ইউজ করতে পারবো, তাহলে ওএফ এর মান আমরা এখান থেকে বের করে নেব। ওএফ এর মান বের করতে হবে, আর ওএফ এর মান যদি বের করতে পারি ইএফ এর মান বের করতে হলে, ইএফ মানে কি? রম্বসের অপর কর্ণের মানও আমরা বের করে নিতে পারবো, তাহলে ওএফ এর মান কি হবে? 90 ডিগ্রি, মানে তখন বুঝতে হবে তোমাকে 90 ডিগ্রি থাকার অর্থ কি? লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজের কনসেপ্ট এখানে ইউজ করতে হবে। তাহলে দেখো অতিভুজ তো 25, তাহলে অতিভুজের স্কয়ার, তাহলে 25 স্কয়ার 625, তার থেকে আমরা লম্ব স্কয়ার বিয়োগ করে দেবো, তাহলেই ভূমির পায়ে পেয়ে যাব, তাহলে -7×7=49, কিন্তু তাকে আবার রুট করতে হবে। এই এবার বিয়োগ করো, 15 থেকে 9 বিয়োগ করলে 6, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 6 থেকে 1 গেলে 5, তাহলে 576 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 24। 576 বর্গমূল 24, তাহলে ওএফ এর মান আমরা পেলাম 24। তাহলে ওএফ এর মান যদি 24 হয় তাহলে বাকি অংশ কি ই এর মানও 24 হবে, যেহেতু কি রম্বসের কর্ণদ্বয় সমান ভাগে দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা পেলাম গোটা কর্ণটার মান তাহলে কি হবে? সেটা হলো ইএফ এর মান। তাহলে ইএফ কি? ওএফ এর দ্বিগুণ, তাহলে 24 দোকানে 48। তাহলে দুটো কর্ণের মান আমরা পেয়ে গেলাম, একটা কর্ণের মান পেলাম আমরা 48, আর অপর কর্ণের মান দেওয়াই রয়েছে, সেটা হলো 14। এটা একটা ডায়াগোনাল আর এটা হলো একটা ডায়াগোনাল। এখন বলছে সেই রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু ডায়াগোনাল দুটার গুণফল, মানে কর্ণদ্বয়ের গুণফল। এই জন্যই আমি এখান থেকে কর্ণদ্বয় বের করে নিলাম। হাফ ইন্টু একটা কর্ণের মান 14, আরেকটা কর্ণের মান হবে 24। এবার তোমরা কাটাকাটি করো, 7। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে? 2 দিয়ে যাচ্ছে 24, ওএফ এর 24, আরেকটা কর্ণের মান হলো 48, একটু ভুলে গিয়েছে। তাহলে হাফ, একটা কর্ণের মান 14 আর আরেকটা কর্ণের মান হলো আমাদের 48। 7 7 8 56, 6 আর 7 8 আর 5 33, তাহলে 336 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। a/b = 7:9, b/c = 1:2, তাহলে a/b/c এর মান কত? যখন এরকম দুটো এরকম কম্পোনেন্ট মানে এক কম্বাইনে থাকবে আর এটার মধ্যে কিছু কমন এখানে থাকবে, তখন এই টাইপের অঙ্ক আমরা একবারে কিভাবে করব? a b c একবারে তোমরা লিখে নেবে। তাহলে a/b এর মান দেওয়া রয়েছে 7:9, লিখে নিলাম। b/c এর মান দেওয়া রয়েছে 1:12, তাহলে এই পাশের ঘরটা ফাঁকা, তার মানে এখানে আমি এই পিছনেরটা বসাবো 9 বসাবো, সামনেরটা ফাঁকা, তার মানে এখানে আমি 1 বসাবো। এবার তোমাদের গুণ করে নিতে হবে, 7 অক্ষে 7, 9 অক্ষে 9, 9 12 108, এইভাবে আমরা কম্বাইন করতে পারি। তাহলে 7:9:108 হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক বলছে একটি দেওয়ালের সাথে হেলান দেওয়া একটি ময়ের উচ্চতা 45 ডিগ্রি কোণে রয়েছে, সিঁড়ির পাদদেশ থেকে দেওয়াল থেকে 4√2 মিটার দূরে রয়েছে, সিঁড়ির দৈর্ঘ্য কত? (45 ডিগ্রি) আর কত দূরে রয়েছে? 4√2। আশা করি বোঝা গেল। তাহলে এটা যদি 4:2 হয় তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কত হবে? যেহেতু 45 ডিগ্রি কোণ,
আর এবি বাই বিসি ইকুয়াল টু tan 45 ডিগ্রি। এবি মানে লম্ব, তাহলে লম্বের মানটাকে বের করে নিই। তাহলে এটা যদি 4√2 হয় বিসি, তাহলে এবি বাই 4√2, আর tan 45 ডিগ্রি মান হবে 1, তাহলে এবি ইকুয়াল টু 4√2, তাহলে এবির মান হলো 4√2। আশা করি বোঝা গেল। এখন সিঁড়ির পাদদেশ থেকে দেওয়াল থেকে কত দূরে রয়েছে 4√2, এখানে বলছে এসির মান আমরা বের করতে বলছি এখানে। তাহলে এসি মানে কি? এসি মানে অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজ বের করতে গেলে কি করতে হবে? লম্ব বাই অতিভুজ, মানে কি লম্ব বাই অতিভুজ সাইনের সঙ্গে রিলেটেড, সেই রিলেশনটা নিয়ে আসতে পারবো আমরা। তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে সাইন 45 ডিগ্রি মান 1/√2, আর এখানে এবির মান 4√2, আর এসির মান এখান থেকে আমাদের বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এসি ইকুয়াল টু √2 4 দোকানে 8, তাহলে 8 হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অংশে বলছে একটি সেট দেওয়া রয়েছে এস ইকুয়াল টু এত, তাহলে 4 ইন্টু গড় 2 ইন্টু মোট আর মান 8 ইন্টু মধ্যকের মান কত। তাহলে সেটটাকে যখন এরকম দেওয়া থাকবে, এটা রাশিবিজ্ঞানের অঙ্ক, তখন আমাদের কি করতে হবে দেখতে, সেটটা ঊর্ধ্বক্রমে আছে কিনা। দেখো ছোট থেকে বড় যাতে কোনো তোমার অসুবিধা নেই। তাহলে প্রথমে আমাদের কি গড় বের করতে হবে, গড় মানে মিন। তাহলে গড় কত, সবগুলোকে যোগ করতে হবে, যোগ করলে কত হয় 1 2 3 4, তো চারটা সংখ্যার চারটা 4 রয়েছে, 4 4 4 4 8, 8 8 16 গেল। 9 কত রয়েছে 3টা, 3 3 6 3, 3 রয়েছে 3টা, তাহলে 3 3 9, আর 2 রয়েছে 2টো প্লাস 1, সংখ্যা কতগুলো রয়েছে 10টি, তাহলে 10 দিয়ে ভাগ। টোটাল যোগ করলে হয় আমাদের 30, 30 কে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মিন দাঁড়াবে 3 গেল মিন। এবার আমাদের দরকার মোট আর মধ্যক। মধ্যক মানে হলো মিডিয়ান, ইংরেজিতে বলা হয় মিডিয়ান। মোট মানে কি, যেই টার্মটার মান সবচেয়ে বেশি রয়েছে সেটা মোট। 4 দেখো এখানে কয়বার রয়েছে 4 বার, 4 হলো মোট। আর মিডিয়ান, মিডিয়ান মানে মাঝখানের টার্মটা কত রয়েছে সেটা বের করতে হবে, মিডিয়ান মানে মধ্যক, মাঝখানেরটা। টোটাল 10টা টার্ম রয়েছে, তাহলে মাঝখানেরটা কত 2 দিয়ে ভাগ করে নাও, 5 নম্বর টার্মটা হবে 10 কে 2 দিয়ে ভাগ করলে, আর 6 নম্বর টার্মটা, তাদের এভারেজটা নিতে হবে। তাহলে 5 নম্বর টার্ম আমাদের কত 3, আর 6 নম্বর টার্ম আমাদের 3, তাহলে এভারেজ করলে কত হয় 3 3 6, তাকে 2 দিয়ে ভাগ করো 3, এই যে মিডিয়ান। এখন এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানে মানগুলো আমাকে বসাতে হবে। 4 ইন্টু গড়, তাহলে গড়ের মান 3, 3 4 12 হবে, মাইনাস 2 ইন্টু মোট, তাহলে 2 ইন্টু 4, আর মাইনাস প্লাস হবে, আর 8 ইন্টু মধ্যক, তাহলে মধ্যকের মান হলো আমাদের 3, তাহলে 3 8 24, 3 4 12, 4 দোকানে 8, মাইনাস 24, তাহলে 12 8 হলো 20, মাইনাস 24, তাহলে মাইনাস 4 হবে সঠিক উত্তর, অপশন এ। যদি এত 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 হয় তাহলে এক্স এর মান কত, তাহলে এই দেখো কত নম্বর পদ বের করতে হচ্ছে 2 নম্বর পদ। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে পাতিভাবে তোমরা করে দাও। তাহলে এটা বাই এইটা, এটাকে যখন 4টা ফোঁটা থাকবে তবে সমান সমান বলে যোগ করবো আমরা, 25/8। এবার আমরা কাটাকাটি করব, তাহলে এটাকে যদি উঠিয়ে দেই তাহলে নিচে কত বসবে ইন্টু 100, 25 দিয়ে কাটাকাটি করো 3 পজিশন 75, আর যে 4 দিয়ে কাটাকাটি করি 4 পজিশন 100, 4 দোকানে 8, কোনাকুনি গুণ করে নাও, তাহলে কেমন দাঁড়াবে, কোনাকুনি গুণ করলে 25x ইজ ইকুয়াল টু 6, তাহলে x এর মান আমরা পাবো 6/25, অপশন ডি। নেক্সট ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে tan a ইকুয়াল টু 3/4, তাহলে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a মান tan a ইকুয়াল টু 3/4। tan a কে আমরা লিখতে পারি আবার sin a বাই cos a, cos a ইকুয়াল টু 3/4, তাহলে sin এর জায়গায় আমরা বসাবো 3 আর cos এর জায়গায় বসাবো আমরা 4, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে cos এর জায়গায় 4 বসবে আর sin এর জায়গায় বসবে 3, তাহলে 3 প্লাস 4, 4 থেকে 3 গেলে 1, 4 আর 3 7, তাহলে 1/7 হবে সঠিক উত্তর, অপশন সি। 9 নম্বর বলছে 75,000 টাকা এত পয়সা সরল সুদের 5 বছরের জন্য সরল সুদের মান কত, মানে সিম্পল ইন্টারেস্টের মান কত। তাহলে সিম্পল ইন্টারেস্ট কি, i ইকুয়াল টু PTR/100, পি এর মান এখানে দেওয়া রয়েছে 75,000, আর হলো 3 দোকানে 6 আর 5 11, 11/3%, তাহলে 11/3, নিচে একটু ফর্মুলার 100 বসবে ইন্টু 5, এই শূন্য কাটো,
3 দিয়ে যদি আমরা কাটাকাটি, এই শূন্যের সঙ্গে এই শূন্য গেল, 3 দিয়ে এটা কাটবো আমরা, 3 পজিশন 75, 250, তাহলে 5 11 55 বা 5 পজিশন 125, একটা শূন্য ইন্টু 11, তাহলে 5 11 55, 5 হাতে হলো 5, 11 22 আর 5 27, 11 11 2 13, তাহলে 13750, অপশন সি। নিম্নলিখিত টেবিলটি পর্যবেক্ষণ করতে বলেছে এবং প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনের একটা লিস্ট দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে সকল সংখ্যক বিলিয়ন ঘনমিটারে এবং উৎস পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রণালয়ে সকল বছর ধরে মোট স্থলভাগে উৎপন্ন মান কত, স্থলভাগে উৎপন্ন জিনিসের মান কত। তার স্থলভাগে কোনগুলো উৎপন্ন হচ্ছে, তার মানে এই রাশিটির মধ্যে রয়েছে, দেখো এখানে কি স্থলভাগের উৎপাদনের মান, মানে সবগুলোকে টোটাল সাম করলে কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক। টোটাল সাম মানে যোগ করে দিতে হবে, তাহলে এটাকে আমি 9.00 নিয়ে নিতে পারি। এখন তোমরা যোগ করে দাও, এখানে কত হয়, 5 আর 3 কত 8, 8 আর 3 কত 11, 11 9 20 আর 21, 21 আর 7 28, তাহলে 28 এর 8 হাতে হলো 2, তাহলে 6 আর 2 8 যোগ করে দিলাম, 6 আর 2 8 হয়ে গেল, 8 আর 16, 2 18, 7 25, 8 33, 33 এর 3 হাতের হলো 3, 10 10 আর 9 3, তাহলে এটা করে নাও, 9 10 9 9 18, 18 আর 3 21, 9 9 18, 18 3 21, 21 আর 10 31, আর 39, 39 আর 10 49, 48 আর 56 নয় 64, তাই 64.38 হবে আমাদের কারেক্ট আনসার, অপশন ডি। নিম্নলিখিত টেবিল পর্যবেক্ষণ করে এবং প্রশ্নের উত্তর দেন ভারতীয় প্রাকৃতিক গ্যাসের উৎপাদনে দেওয়া রয়েছে একই টাইপের ডাটা। এখন প্রশ্ন কি বলছে সেটাকে দেখি। সকল সংখ্যক বিলিয়ন ঘনমিটারে এবং পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় কোন বছরে স্থলভাগে উৎপাদনে সর্বাধিক বৃদ্ধি পেয়েছে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে কোন বছরে সর্বাধিক বৃদ্ধি পেয়েছে উৎপাদন, প্রত্যেকটা সন নিয়ে আমাকে চেক করতে হবে। এখন দেখো 2015-16, তাহলে 2015-16টা নিচ্ছি, যে 2015-16, তাই 2000 কোন উৎপাদনটা বলেছে সেটাকে লক্ষ্য করা দরকার। পেট্রোলিয়ামের গ্যাস হচ্ছে কোন স্থলভাগেরটা, এই যে তার মানে এই কোশ্চেনটাই আমাকে দেখতে হবে, স্থলভাগেরটা। তাহলে 2015 কত রয়েছে 9.23, আগের বছর থেকে দেখবো কত বেড়েছে, তাহলে আগেরটাতে কত ছিল 8.79, এবার তোমরা বিয়োগ করে দাও এটা, তাহলে কত হয় 13 থেকে 9 বিয়োগ করলে হবে 4, আর 12 থেকে 8 হবে, 8 বিয়োগ করলে 4, তাহলে 0.44 গেল একটা কাজ। প্রত্যেকটা চেক করতে হবে, কিছু করার নেই। 16-17 এবার দেখি, এই যে 16-17 কত 9.85, আর তার থেকে আমরা বিয়োগ করবো 9.23, 5 থেকে 3 গেলে 2, 8 থেকে 2 গেলে 6, তাহলে 0.62 গেল। 2016-17 0.62 গেল। এবার 2013-14 আসি, 2013-14 এটা হবে 2013-14, তাহলে 9.01, আর 8 থেকে বিয়োগ করে দাও, তাহলে 11 থেকে 7 গেলে 4, আর 10 থেকে 9 গেলে কত হয় 1, 8 মিলে গেল 0.14। এবার কি বলছে 2012-13, তাহলে 9 8.27, তাহলে বিয়োগ করে দেখো পরটা হ্রাস পেয়েছে, এটা আমার দরকারই নেই আর ক্যালকুলেশন। তাহলে এখন এই তিনটার মধ্যে দেখো বড় কোনটা 0.62, তাহলে 0.62 কোনটার জন্য পেলাম, এই যে 2016-17 জন্য পেলাম 0.62, তাহলে 0.62 অপশন বি। একটি ত্রিভুজ যদি কোণ এ 30 ডিগ্রি হয় এবং কোণ বি এর মান 45 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, সমষ্টি তিনটা কোণের, তার মধ্যে দুটো কোণের মান দেওয়া রয়েছে, বলছে অপর কোণের মান কত, তার মানে কি দুটো কোণ যোগ করে 180 থেকে বিয়োগ করতে হবে। তো যোগ করলে হয় আমাদের 40 370 75, তাহলে 180 থেকে 75 বিয়োগ, তাহলে 105 ডিগ্রি। অপশন বি। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা বলবে মৌলিক সংখ্যা। তাহলে দেখো 121 কে তো 11 দিয়ে ভাগ যায়, 1 দিয়েও ভাগ যায়, 121, তাহলে 121 কোনোদিনই মৌলিক সংখ্যা হবে না। 81 কে 9 দিয়ে যাচ্ছে, এটাও মৌলিক সংখ্যা নয়। 1331 হলো 11 কিউব, তার মানে এটা 11 দিয়ে বিভাজ্য হবে, তার মানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি।
এ বি যদি একটি কাজ যথাক্রমে এতদিনে সম্পূর্ণ করতে হবে, তাহলে তার একসাথে কাজ করলে একই কাজ করতে কতদিনে শেষ করবে? তাহলে এ একটি কাজ করে 15 দিনে, বি করে 20 দিনে, আর সি করে হলো 25 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই। টোটাল ইউনিট কাজে যে এলসিএম হবে সেটা হবে 300। এখান থেকে প্রত্যেকের এফিসিয়েন্সি বের করে নেব। তাহলে এর এফিসিয়েন্সি হবে কত? টোটাল ইউনিট কাজকে আমাদের টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে 300 ডিভাইডেড বাই 15, 15 দোকানে 30 শূন্য। একই রকম ভাবে পরেরটা হবে 15, পরেরটা 25 কে 25, 25 5, 25 দোকানে 50। তিনটা কি টোটালে একসঙ্গে করতে বলেছে, তিনটার এফিসিয়েন্সি যোগ করে নিতে হবে আমাদের। তাহলে পাবো হলো 5 2 7, 2 2 4, 747। আমাদের টাইম দরকার, টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ, সেটা হলো 300 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি 47, অপশন সি। যদি একটি ট্রেন 42 কিলোমিটার পার আওয়ার গড় গতিতে চলে, তাহলে 45 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাহলে একই সময় যাতে 35 মিনিট কমাতে ট্রেনটি কত গতিতে চলতে হবে? তাহলে একটি ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 42 কিলোমিটার পার আওয়ার। এখন 45 মিনিটে সে কিছুটা দূরত্ব যাবে, তাহলে 45 মিনিটে সে কতটা দূরত্ব যাবে সেটা বের করে নিই। তাহলে দূরত্ব মানে কি জানি আমরা? দূরত্ব মানে জানি স্পিড ইনটু টাইম। এখান থেকে ডিস্টেন্সটা বের করে নেব আগে। তাহলে 42 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা ঘন্টাতে রয়েছে, এটাও আমি ঘন্টাতে কনভার্ট করলাম। মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। এখন বলছে সেই দূরত্বটাই অতিক্রম করে 35 মিনিট, তখন গতিবেগটা কত হবে? তার মানে এই ডিস্টেন্সকে আমাকে আবার 35 মিনিট দিয়ে ভাগ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে সব ঘন্টায় ক্যালকুলেশন করতে হবে। 5/60, তাহলে কি 35 মিনিট দিয়ে ভাগ, তাহলে 35, আর মিনিটকে ঘন্টা 7 দিয়ে ভাগ করব, তাহলে 7টা উপরে চলে যাবে, আলটিমেটলি এই 60 ক্যান্সেল। এবার 7 দিয়ে কাটাকাটি করো, 6 7 42, 5 7 45, 5 নং 45, 6 নং 54, অপশন সি। দুটি ঘনকের আয়তনের অনুপাত এত, তাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তনের ভলিউমের অনুপাত দেওয়া রয়েছে 64:1331। এখানে হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো ভলিউম তো কি একক কি জানি, মিটার কিউব বা সেন্টিমিটার কিউব, 3 ডাইমেনশন ফিগার। তাহলে ভলিউম থেকে প্রথমে আমাদের যদি আমরা বাহুতে আসতে চাই, তাহলে কি করতে হবে? সবসময় আমরা ঘনমূল করতে হবে। 64 ঘনমূল করলে আমরা পাবো 4, কিন্তু 4 কিউব 64, আর 11 কিউব 11331, তাই যে পেলাম। তাহলে এইটা হলো সাইডের বাহুর, দুটো বাহুর মানে দুটো ঘনের বাহুর দৈর্ঘ্যের অনুপাত পেয়ে গেলাম। এখন আমাকে বলছে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের একক কি বলি? বর্গ মিটার বর্গ সেন্টিমিটার, তার মানে স্কোয়ার করতে হবে। 4 4 16, 11 11 121, অপশন এ। একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 6 বছরে এত টাকায় পরিণত হয়, 9 বছরে একই সরল সুদের অঙ্ক হারে এত টাকায় হয়, তাই বার্ষিক সুদের হার কত ছিল? দেখো কিছু টাকা ছিল, সেটা 9 বছরে 15,000 টাকায় পরিণত হয়েছে। এটা আসলে সুদে আসলে এখানে দেওয়া রয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে জুড়ে রয়েছে, আর 9 বছরে, এবং বলছে সেই টাকাটাই, সেই প্রিন্সিপালটাই 6 বছরে 12,000 টাকায় পরিণত হয়েছে সুদে আসলে। এখান থেকে আমাকে বলছে আর এর মান কত, সুদের হার কত তা নির্ণয় করতে। আমি করবো কিভাবে? শর্টকাটে 9 থেকে 6 আগে বিয়োগ করে নেবো। 3 বছরের ক্ষেত্রে সুদের কত হবে? 0 0, 15 থেকে 12 গেলে 3টা 0 আর 3। তাহলে 1 বছরের ক্ষেত্রে সুদ পাবো আমরা কত? 1000 টাকা। তারপরে তোমাকে কি বের করতে বলছে? তারপরে আমরা বলছি এই সুদের হার বের করতে হলে প্রিন্সিপাল বের করা জরুরি। তাহলে 1 বছরের সুদ যদি 1000 হয়, তাহলে 6 বছরের ক্ষেত্রে সুদ কত? যে কোনো একটা, তুমি বলছো 6 বছরেরটা বের করতে হবে, 9ও বের করতে হবে, 600টা ক্যালকুলেট করতে সুবিধা। তাহলে 6 বছরের সুদ হলো 6000 টাকা। তাহলে এটা হলো আমাদের সুদ, আর এটা হলো আমাদের অ্যামাউন্ট, সুদ যোগ। আসলে অ্যামাউন্ট থেকে যদি সুদটা আমরা বিয়োগ করি, তাহলে পাবো প্রিন্সিপাল। এই প্রিন্সিপালে 12 থেকে 6000 বিয়োগ করলে 6000ই হবে। এটা হলো প্রিন্সিপাল গেল। আশা করি বোঝা গেল। এখান থেকে আমাকে বের করতে হবে সুদের হার। দেখো সুদের শর্টকাটে কিভাবে বের করবো? এই যে প্রিন্সিপাল যেটা রয়েছে তাকে আমরা নিচে লিখবো, আর 1 বছরের সুদ কত? 1000, তাকে উপরে দাও ইনটু 100, অথবা তোমরা i ইকুয়াল টু পিটিআর দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 2 3 1 2 3 50, 2 দিয়ে 3 3 16 48, 16 সমস্ত 2/3% হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। একটি বৃত্তের ক্ষেত্রকার ব্যাসার্ধ 18 এবং কেন্দ্রীয় কোণ 125 ডিগ্রি, আনুমানিক পরিসীমা কত? তাহলে কি বৃত্তাকার একটা ক্ষেত্র রয়েছে, এই পোর্শন বৃত্তের একটা কলা, একটা অংশ, তার কেন্দ্রীয় কোণ হলো 125 ডিগ্রি এবং ব্যাসার্ধ হলো 18, এই ব্যাসার্ধ হলো 18। এখন হচ্ছে পরিসীমা কত? পরিসীমা মানে আমাকে এ বি প্লাস এসি প্লাস এই কাট সেকশনের তার মান নিতে হবে, এই হলো কথা, তাহলেই আমাদের পরিসীমা বেরোবে। পরিসীমা মানে কি? বাহুগুলো যা রয়েছে সেটা যোগফল, এটাই আমাকে বের করতে হবে। এর জন্য যদি কোণ দেওয়া রয়েছে, কোণ রিলেটেড থাকলে আমরা কেন্দ্রীয় কোণ দেওয়া কিভাবে বের করবো, এই জন্য মনে রাখবে এই ক্ষেত্রে এখান থেকে কনসেপ্ট একটা শিখে নাও।
টু পাই আর। টু পাই আর কি? বৃত্তের পরিধির ফর্মুলা। 2 পাই আর মানে বৃত্তের পরিধি, তাহলে এখানে গোটা কোণ কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। 2 পাই আর ইকুয়াল টু আমি বলতে পারি 360 ডিগ্রি, অথবা আমরা এইভাবেও বলতে পারি 360 ডিগ্রির মান হলো 2 পাই আর। তাহলে 1 ডিগ্রির মান হবে 2 পাই আর বাই 360 ডিগ্রি। আর যদি থিটা ডিগ্রির মান আমরা বের করতে চাই তাহলে কত হবে? 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। এটাই হলো তোমাদের ফর্মুলা আলটিমেটলি, কোনো একটা এই কাট সেকশনটার বের করার ফর্মুলা। তাহলে ফর্মুলা কি হবে? 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। তাহলে 2 পায়ের মান আমরা জানি 22/7, 2 পাই গেল। আর এর মান এখানে দেওয়া রয়েছে 18, আর থিটার মান এখানে কত? 125 ডিগ্রি আর 360 ডিগ্রি ফর্মুলার। এবার তোমাদের কাটাকুটি করতে হবে। 18 দোকানে 36, 20 ডিগ্রি। 5 দিয়ে যদি কাটাকুটি করি, 5 25 125, 4 5 20 গেল। 2 দোকানে 4, 2 দিয়ে কাটলে 11। তাহলে 11 দিয়ে 25 কে গুণ করো, 5 11 55, 5 11 দোকানে 22 আর 5 27, তাকে 7 দিয়ে ভাগ। তাহলে কত হয়? 3 7 21, 4 3 7 21, 4 7 28 বেশি হয়ে যায়। 3 7 21, 27 থেকে 21 গেলে 6 64, তাহলে 7 9 63, 7 9 63 1, তাহলে 1 তো গেলে 1 গেলে কত? 0, 0 গেলে 7 39 পয়েন্ট সামথিং হবে আমাদের গেল। তাহলে 39 হলো কি পয়েন্ট সামথিং, হলো বিসির লেন্থ। আমাকে বের করতে হলে পরিসীমা কত, তাহলে 39 তো আমাদের লাগবেই, আরো আমাদের এই ব্যাসার্ধটা নিতে হবে 18 18 36, তাহলে 36 প্লাস 39 পয়েন্ট সামথিং, 36 প্লাস 39 পয়েন্ট সামথিং। এটাই হলো আমাদের টোটাল পরিসীমা। তাহলে 9 6 15, 3 3 6 কে 7, তাহলে 75 পয়েন্ট সামথিং অ্যান্সার, তার মানে অপশন সি। এক্স এর মান কত হবে তা নির্ণয় করতে বলেছি। সিম্পলিফিকেশন -3 196 বর্গমূল করলে 14 প্লাস রুট এক্স 3 8 24, 24 এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 22, রুট -3 196 বর্গমূল 14 প্লাস রুট এক্স আর 3 8 24, 24 এর থেকে 2 বিয়োগ করলে 22। ক্লিয়ার? 3 14 42 প্লাস রুট এক্স ইকুয়াল টু 22, রুট এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? এ পাশে আসলে 2 2 4 4 2 2 2 4 আর 4 2 6, 2 2 4 4 2 6 66, 36। একটু চেক করে নাও। তাহলে -3 ছিল, 196 বর্গমূল করলাম আমরা 14 হলো, তাহলে 3 14 42 প্লাস রুট এক্স 3 8 24, 24 এর থেকে আমরা 2 বিয়োগ করলাম, 24 22 গেল। তাহলে 66 এখন আমাদের কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে দেখো আমাদের এক্স এর মান বের করতে বলছি, তাহলে এক্স এর মান রুট হতে গেলে আমরা বর্গ করব দুই পাশে, তাহলে এক্স ইকুয়াল টু কত? 66 ইনটু 66। তাহলে গুণ করলে কত হয়? 6 6 36 দিয়ে একটা রয়েছে অ্যান্সার, 6 দিয়ে ইউনিট ডিজিটে আসবে, তাহলে কোনটার হবে অ্যান্সার? অপশন ই। তাহলে a/4 b/5 c/6 হলে a:b:c কত? তাহলে a/4 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/6, তাহলে এত হলে a:b:c কত? তাহলে এটা কে ধরলাম, তাহলে a ইকুয়াল টু আমরা পাবো 4k, b ইকুয়াল টু 5k, c ইকুয়াল টু 6k। তাহলে এদের অনুপাতটা কত হবে? 4:5:6, অপশন বি। বিকাশ 1200 টাকা সরল সুদে ঋণ নিয়েছিল, সেখানে সুদের হার এবং সময় সমান। যদি ঋণের সময়কালে শেষে তিনি এত টাকা সুদ সহ পরিশোধ করে, তাহলে সুদের হার কত? তাহলে সুদ দিয়েছে 768 টাকা, প্রিন্সিপাল হলো 1200, পি টি আর সমান তাহলে আর স্কোয়ার পি বাই 100, 6 বারং 72, 4 48, তার 4 বারং 48, তাহলে আর ইকুয়াল তাহলে কত হবে? 8, যেহেতু বর্গমূল করতে হবে। সাইন 48 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 42 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো এই অংশগুলো করার জন্য এই ফর্মুলা জানতে হবে। সাইন পুরো কোণে রিলেটেড, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা গেল। তার মানে কি 48 আর 42 যোগ করে দেখো কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। আর প্লাস মাইনাস থিটা কাটাকাটি গেল, তার মানে এই দুটো কোণ যোগ করলাম, এটা যদি এ ভাবি এটাকে বি ভাবি, দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। তার মানে এখানে আমরা ইউজ করব পুরো কোণের কনসেপ্ট। তো
দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা পুরো কোণের কনসিডার করব। তাহলে sin 48 ডিগ্রি বাই থিটা, তাহলে এটাকে আমি কি লিখতে পারি cos, তাহলে 90 থেকে এটা বিয়োগ করে দেবে, তাহলে এটা হবে 42 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos 42 ডিগ্রি মাইনাস থিটা, বা দুটো সেম, কাটাকাটি, অ্যান্সার তোমার 0। এ 2/5 অংশ কাজ করে 12 দিনে, বি ওই কাজে 3/4 অংশ করে 25 দিনে। যদি তারা একসাথে কাজ করে কতদিনে কাজটি সম্পূর্ণ হবে? তাহলে এ 2/5 অংশ কাজ করে 12 দিনে, তাহলে এক অংশ কাজ করবে তাহলে কত 30 দিনে। আশা করি বোঝা গেল। এখন একই রকম ভাবে বি এবার আসি, বি 3/4 অংশ কাজ করে 25 দিনে, তাহলে এক অংশ কাজ করবে তাহলে কত হবে, উল্টে যাবে, তাহলে 4/25 100/3 দিনে। 3/4 অংশ 25 দিনে, এক করলে 4 উঠে যাবে, 4/25 100/3 দিনে। এখন বলছে দুজন যদি একসাথে কাজ করে তাহলে কি করবে, টোটাল ইউনিট কাজ আমাকে বের করে নিতে হবে। 30 প্রথম জনেরটা 30 দিন, আর দ্বিতীয় জনেরটা হলো 100/3 দিন। এখন এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নেবো। 30 আর 100 লসাগু করে দাও, তাহলে কত হবে 300। তাহলে এর এফিসিয়েন্সি কি 100/30, 300/30, তাহলে 0 0 কাটা যাবে, 3 × 10 = 30। তাই এটা ভাগ করলে হবে 3, 3 × 3 = 9। তাই টাইম আমাদের দরকার, টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ 300 বাই টোটাল এফিসিয়েন্সি 10 আর 9 যোগ করলে 19। অপশন সি। দুটি সংখ্যার লসাগু 721 এবং সংখ্যা দুটি অনুপাত যদি 1:7, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমি ধরতে পারি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা 7x, তাহলে লসাগু তাহলে কত হবে 7x। এই 7x এর ভ্যালু হলো 721, তাহলে x ইকুয়াল টু 7 কে 7 103, তাহলে x এর মান পেলাম 103, সংখ্যা দুটির যোগফল কত, মানে 7 থেকে কত 8, 8 এর মান বের করতে হবে। তাহলে x, তাহলে 8x এর মান আমাকে বের করতে হবে। তাহলে 8 3 8 24, 2 8 কে 8, 824 হবে সঠিক উত্তর। তাই একে সিম্পল এলিমিনেশন করতে বলেছি। তাহলে কি দেওয়া দেখো, দশমিকের পরে দুটো ঘর, দশমিকের একটা ঘর, তিনটা ঘর উপরে, এখানে দেখো নিচে দেখো কি দশমিকের পরে দুটো ঘর আর নিচে তিনটা ঘর, তাহলে উপরে তিনটা ঘর নিচে তিনটা ঘর আউট। তাহলে আলটিমেটলি আমাদের কি পাবো 121 গুণন 9 11 ইন্টু 11। তাহলে দেখো 11 11 11 11 121, আর 9 এর বর্গমূল করলে আমরা পাবো 3, অপশন বি। 5% সরল সুদের হারে 400 টাকায় কত বছরের সুদ 450 টাকা। আই ইকুয়াল টু পিটি এর এখানে আই এর মান 450 আর পি এর মান 400, 5% হারে আমাকে বের করতে হবে টি, আর নিচে ফর্মুলার 100 90। তাহলে টি ইকুয়াল টু 90/4, তার মানে 45/2, তাহলে 22.5, অপশন এ। পরটা সিম্পলিফিকেশন করতে হবে, বদমাস নিয়ম অনুযায়ী করবো আমরা। ভাগের কাজটাকে করে নাও, 4 8 32 মাইনাস 5 8 40/3, 4 8 32 মাইনাস 8/3 হবে, তাহলে 5 8 40/3, ক্লিয়ার। তাহলে 5 3 5 15 মাইনাস 9, তাহলে 3 8 নিচে আসবে 6 আর 3 8 24, তাহলে 24 মাইনাস 40/3, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 4 থেকে 3 বিয়োগ করলে 1, মাইনাস 16/3, তাই 16/3, এটাকে 6 হলে 1/6, কাটাকাটি করে দাও 8/3, তাহলে আমাদের অ্যান্সার পারবে মাইনাস 8/9, অপশন এ। পরেরটাও সিম্পলিফিকেশন অঙ্ক, a কিউব 13 কিউব মাইনাস 4 কিউব, এত এর মান কত, ওই গোটাটা এক্সপ্রেশন। তাহলে 13 কিউব কত, 13 কিউব হলো 2197, 13 13 169 3, তাহলে 3 নং 27 7, 3 নং 27 7, 8 যদি 50 ইন্টু 169, 7 7 9 9 6 5 11 2, 2197 13 কিউব। তাহলে 13 কিউবের জায়গায় আমরা বসাবো 2197 মাইনাস 4 কিউব হলো 64 বাই, প্রথমে ভাগের কাজ 4, 13 থেকে 4 গেলে হবে 9, তারপর এখানে কি রয়েছে ভাগ 8, 13 থেকে 8 4 হলো 9 আর ভাগ 8 মানে 1/8, এতটুকু বোঝা গেল। তারপরে বিয়োগ 6 নং 54 আর 2 56, 6 নং 54 আর 2 56, এবার তোমরা বিয়োগ করে নাও, এত গেল এত, 13 কিউব 2197 আর 4 কিউব 64। আচ্ছা, 7 থেকে 4 বিয়োগ করলে পাবো আমরা 3, আর 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 3, গেল আর হলো গেল, তাহলে 21।
আর নিচে 9 ইন্টু 8 মাইনাস 56, 9 দোকানে 18, 3 33, তাহলে 3 নং 27, 6 63, 7 নং 63, 9 দোকানে 18, 3 33, 3 নং 27, 6 63, 7 নং 63, তাহলে 237 মাইনাস লসাগু করলে 8 হবে, 6 টা 48 এর 8, 5 টা 40 আর 4 44। এবার তোমাদের বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 7 1 1 1, তাহলে মাইনাস 1 1 2, তাহলে 211/8, অপশন ডি। নিচে রাশিটির মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটা হলো পূরক রিলেটেড কনসেপ্ট। তাহলে দেখো আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা ইজ ইকুয়াল টু 1, কারণ tan এর উল্টা হলো cot, tan মানে লম্ব বাই ভূমি আর cot মানে ভূমি বাই লম্ব, গুণ করলে পরে 1 পাবো। আবার এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এই দুটো কনসেপ্ট এখানে ইউজ হবে। তাহলে tan 2 আর 88 যোগ করলে কত হয় 90 ডিগ্রি। আচ্ছা, tan 2 এর জায়গায় আমি তাহলে কি লিখতে পারি, tan 2 এর জায়গায় লিখতে পারি cot 88, cot 88 এই যে ফর্মুলা অনুযায়ী। আশা করি বোঝা গেল। আর tan 88 যেমন ছিল তেমনই ফিক্স রাখবো, tan 88 কে কোনো পরিবর্তন করবো না। 3 আর 88 যোগ করলে কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, তার মানে tan 3 এর জায়গায় আমি কি লিখতে পারি cot 87, tan 87 ডট ডট করে আমরা চলছে। আর 43 38 যোগ করে দেখো 90 ডিগ্রি, তার মানে tan 43 এর জায়গায় আমি লিখতে পারি cot 47 কেন ইন্টু tan 47, আর tan 45 ডিগ্রি কিছু করবো না, যেমন থাকবে 1, আর tan 45 ডিগ্রি মান হলো 1। এবার দেখো cot থিটা tan থিটা গুণ করলে কি বলেছি 1 হয়, যেহেতু উল্টো, আর এই যে cot থিটা গুণ করলে 1 1 সবই তো 1 হয়ে গেল, তাহলে 1 1 1 ডট 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 ইন্টু 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার আমাদের 1, অপশন বি। একটি প্রাসাদে 40 জন ব্যক্তি আছেন, যদি প্রত্যেকের সাথে হাত মিলায় তাহলে মোট কত হাত মিলবে। এটা হলো পারমুটেশন কম্পিটিশনের যে রুল আছে সেটা দিয়ে আমরা করবো। সেটা হলো এনসিআর, 40 জন ছিল, 40 একে অপরের সঙ্গে হাত মিলবে 2 জন হবে, তাহলে 2টো হাত, এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। তাহলে এনসিআর এটা একটা পারমুটেশন কম্পিটিশন ফর্মুলা। একে আমরা যদি আমরা সিম্পলি বুঝলে কি পাবো, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই হলো ফর্মুলা। তাই 40 ফ্যাক্টোরিয়াল, n মানে 40, উপরটাকে n ডিনোট করেছি আমরা, 40 ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল মানে নিচেরটা 2 ফ্যাক্টোরিয়াল, 40 মাইনাস 2 তার মানে 38 ফ্যাক্টোরিয়াল। তাই ফ্যাক্টোরিয়াল মানে কি, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হলো 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন গুণ করলে যা পাবো সেটা হলো এটা। তার মানে কি আমি লিখতে পারি এরকম 40 ফ্যাক্টোরিয়ালকে 40 39 38 আরো নিতে পারতাম, এত ছেড়ে দিচ্ছি 38 পর্যন্ত। 2 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 2 ইন্টু 1, 38 ফ্যাক্টোরিয়াল কোনো চেঞ্জ করলাম না, কেন এই দেখো এই ফ্যাক্টোরিয়ালকে কাটা যাবে, 2 দিয়ে কাটাকাটি করো 20, তাহলে 39 দোকানে 78, তাহলে 780, অপশন ডি। পরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে দেখো প্রথমে গুণ করে নাও, তাহলে 81/7 ইন্টু 21/3 বিয়োগ 3 4 12 2 14/3, 3 4 12 2 14, ভাগ হলে গুণ দিয়ে উল্টে যায় 9/7 ইন্টু 121/6। এবার যদি কাটাকাটি করি 3 4 21, এই 3 3 যাবে, আলটিমেটলি এখানে 21 পাবো। তাহলে দেখো 3 3 9 গেল, 121 রয়েছে, 7 দোকানে 14, 3 দোকানে 6, তাহলে মাইনাস 121, তাহলে বিয়োগ করলে মাইনাস 40, অপশন বি। নেক্সট অঙ্ক, সমীকরণ এক, এটা হলো মডিউলাস, যদি 0 হয় তবে সকল ধনাত্মক সমাধান সংখ্যার কত হবে, মানে প্লাস ধনাত্মক যে সমাধান পাবো সংখ্যা কত, তাহলে x ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি মড ইকুয়াল টু কিছু সামথিং, মানে কি মড মানে কি, মড মানে মনে করো প্লাস মডের ভিতরে 5 রয়েছে, আমি এটাকে লিখতে পারি +5 অথবা -5, তাহলে মডের ভিতরে সবকিছু ধনাত্মক হয়ে যায়, এটা হলো মোদ্দা কথা। আশা করি বোঝা গেল। তাহলে x ইন্টু 1 ইকুয়াল টু 0, তার মানে একটা মান তাহলে প্লাস হবে, তাহলে আমি এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু +0, আরেকটা মান বলতে পারি x ইকুয়াল টু -0। তাহলে 0 কি সংখ্যা, 0 হলো নাইদার নেগেটিভ
নর পজিটিভ, নেগেটিভও নয় পজিটিভও নয়। তাহলে এই ক্ষেত্রে সমাধানের সংখ্যা কত? আমরা সমাধান বের করতে পারবো ধনাত্মক, পজিটিভ আর নেগেটিভ? না, তার মানে অ্যান্সার এই ক্ষেত্রে শূন্য, অপশন সি। তাহলে আজকে ক্লাসে এই 32খানা অঙ্ক ছিল, এই 32খানা অঙ্ক করানো হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হতে হবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।